إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر বলতেছে আমার আল্লাহ পূর্ব দিক থেকে সকাল বেলায় সূর্যটা উঠাইয়া দেয়, তুমি যদি পারো মাগরিবি ফাবহিতাল্লাযী কাফারু, তুমি যদি পারো তাহলে তুমি পশ্চিম দিক থেকে তোমার সূর্যটা উঠায় দাও, তুমি যদি পারো তাহলে তোমার পশ্চিম দিক থেকে তোমার সূর্যটা উঠায় দাও। এখন তো দেখতেছে না পারবে না, এখন কি নমরুদ আটকে গেছে, কি করবেন এখন? ওরে পান বাইন্দা আগুন, আগুনের মধ্যে ফালায়, এমন আগুন, আগুনরে জ্বলাইছে অনেকদিন পর্যন্ত, আগুনের রে জ্বলাইয়া আগুনের মধ্যে ফাটবে, দড়ি বাঁধলো। এই আগুনের মধ্যে ইব্রাহিমের মা, ইব্রাহিমের বাবা ইব্রাহিম নবী দেখতে পেল সারা দুনিয়ার মানুষ একদিক দিয়ে, সারা জগতের মানুষ একদিক দিয়ে, এমনকি ইব্রাহিমের মা, ইব্রাহিমের বাবা ওই চরক রশি ধরে টানতেছে ইব্রাহিমে পালানোর জন্য। এমনই ঈমান ছিল ইব্রাহিমের, সারা দুনিয়ার মানুষ একদিক দিয়ে চলে গেছে, ইব্রাহিম নবী এক আল্লাহর উপর বিশ্বাস করে ওই আগুনে পড়তে রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। যুগে যুগে আল্লাহ তাআলা নবীদেরকে পরীক্ষা নিয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকেও পরীক্ষা নেবেন। আল্লাহ তাআলার মাহবুব প্রিয়দেরকে বেশি পরীক্ষা নেন, আল্লাহ তাআলার মাহবুব যারা তাদেরকে বেশি পরীক্ষা নেন। মেরে মুহতারাম ভাইও, আমাদের কাছে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, তার মধ্যে একজন ছিলেন যিনি আদি পিতা, তার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। তারপর আরেকজন পাঠাইছিলেন, তার নাম হচ্ছে আমাদের যে জাতির পিতা, আমাদের জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের হচ্ছে জাতির পিতা, নাকি শেখ মুজিবুর? কথা কন না। আমাদের জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। দুনিয়াতে দুইজন মানুষ, দুইজন নবী আসার পূর্বে থেকে তাদেরকে দুনিয়াতে না আসতে পারে এই জন্য অনেক চেষ্টা করছে, দুনিয়াতে যেন না আসতে পারে অনেক চেষ্টা করছে। তার মধ্যে একজন ছিল ইব্রাহিম খলিলুল্লাহ, 2 নম্বর মুসা কালিমুল্লাহ। দুনিয়াতে আল্লাহ তাআলা 4 জনকে সারা দুনিয়ার বাদশাহী দান করেছিলেন, তার মধ্যে 2 জন ছিল নেককার আর 2 জন বদকার, জুলুমকার। তার মধ্যে একজন আছে নমরুদ, তার নাম কি? নমরুদ। তো আমরা আজকে এই বিষয় নিয়ে কিছু জানার চেষ্টা করব, কোরআন থেকে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি আমার জবান থেকে আল্লাহ তাআলার কথাগুলো বলাই আর আপনারা যদি আমলের নিয়তে শুনেন, আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দান করুক, সকলেই বলেন আমিন। আল্লাহ তাআলা নমরুদরে সারা দুনিয়ার বাদশাহী দান করেছিলেন। নমরুদ এমন জুলুম করা শুরু করছে, এমন জুলুম, সে তো শিরিক করছে, শিরিক করতে করতে এক পর্যায়ে নিজেকে নিজে খোদা দাবি করছে। বলেন না নাউজুবিল্লাহ। শিরিক করতে করতে এক পর্যায়ে নিজেকে নিজে খোদা দাবি করছে। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন বেশিবার যেতে দিব না, আমার খলিল ইব্রাহিমকে আমি দুনিয়াতে পাঠাবো। তো তখন গণক ছিল, আর গণকদের কথা মানুষ খুব বিশ্বাস করত। গণক বলে না, গণক আপনারা শুনছেন কিনা? তখন গণক ছিল। তো এক গণক নমরুদের কাছে গিয়ে বলতেছে, বাদশা, তুমি তো শিরিক করতে করতে নিজেকে খোদা দাবি করে ফেলছো, তোমার কাছে এমন এক মানুষ আল্লাহ তাআলা পাঠাইতেছে যে তোমাকে ধ্বংস করবে, নমরুদের প্রধানমন্ত্রী ছিল, তার নাম ছিল আজর। তার নামটা কি? আজর ছিল প্রধানমন্ত্রী। তো
গণক যখন এসে নমরুদ এই কথা বললো, আমি আসামি, যদি বলি পুলিশ আসতেছে আমি কি এই জায়গায় বসে থাকবো? বলেন না বসে থাকবো? বসে থাকবো না। নমরুদরা যখন গণক এই কথা বললো, নমরুদের তো মাথা নষ্ট। নমরুদের চিন্তা করলো কি করা যায়। প্রধানমন্ত্রী আদেশ করলেন, যাও পুরা দুনিয়ার মধ্যে কেউ যেন স্বামী স্ত্রী একসাথে না থাকতে পারে। দেখেন জুলুম কত পর্যায়ে চলে গেছিল। স্বামী স্ত্রী যেন একসাথে না থাকতে পারে সেই ব্যবস্থা করো। তো সেই ব্যবস্থা করলো বহুদিন। আল্লাহ তাআলার কি রহমত, আল্লাহ তাআলার কি কুদরত, যারে অর্ডার করছে আজর, ওই আজরের মনের ভিতরে আল্লাহ তাআলা এমন ভালোবাসা স্ত্রীর ভিতরে ঢুকাই দিছে, আজরই থাকতে পারে না। আজরই তার বিবির সাথে মিলেমিশে শুরু করলো, অথচ আজরই পুরা পৃথিবীতে শাসাইতেছে। দেখেন আল্লাহ তাআলা কিভাবে দেয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম আজরের বিবির পেটে চলে আসলো। তো গণক আসলো, এসে বলে এখন আর লাভ নাই, এখন আর লাভ নাই, স্বামী স্ত্রী একসাথে করে দেন। ওরা কেন? তো যে আসার সে দুনিয়াতে চলে আসছে। সুবহানাল্লাহ, মায়ের পেটে চলে আসছে, এখন আর স্বামী স্ত্রী একসাথে করে দেন, লাভ নাই। এখন দেখেন খার করে আছে, খার করে আছে। তো নমরুদের যে মন্ত্রী ছিল, ওই মন্ত্রীর বোর পেটের ভিতরে বাচ্চা যখন আস্তে আস্তে উঁচা হইতে শুরু করলো, আল্লাহ তাআলা এমনভাবে কুদরতিভাবে হেফাজত করলেন, নমরুদের বিবির পেট উঁচা হলো না। স্বাভাবিক মতো আমাদের মা বোনদের পেট কি হয়? উঁচু হয়ে যায় না? আজরের বিবির পেট উঁচা হলো না। আল্লাহ তাআলার কি কুদরত। আস্তে আস্তে উনি পৃথিবীতে আসলেন গোপনে। দেখেন দুশ্মনকে মানার জন্য দুশ্মনের ঘরে কি দিলেন? আল্লাহর মাহবুব পাঠায় দিলেন, আল্লাহর খলিল পাঠায় দিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিলেন। বহু লম্বা ঘটনা, 4 ঘন্টার আলোচনা ধরেন। 4 ঘন্টার আলোচনার মধ্যে আধা ঘন্টায় বলার চেষ্টা করবো। মানে তারাবির নামাজ পড়বো আর কি। তারাবির নামাজ পড়লে মানুষ, মুরব্বীরা উঠলে বসতে পারে, বসলে উঠতে পারে না, সিজদা দিলে রুকু দিতে পারে না, ঠিক কিনা? হ্যাঁ, এরকম ভাবে পড়া ঠিক না তারাবি। যাই হোক, তো কবির মনোযোগ দিয়ে শুনবেন। ইতিহাস, ইসলামের ইতিহাস আমাদের জানা খুব দরকার, জানা খুব দরকার। তাজরের পেট থেকে যখন ওনার বিবির পেট থেকে ইব্রাহিম আলাইহিস সালাম জমিনে চলে আসলেন, গণক করলো উনি পৃথিবীতে চলে আসছে, আর লাভ নাই, নমরুদের মাথা তো নষ্ট। এখন আজরের ভিতরে এমন মহাব্বত দিয়ে দিল আল্লাহ, এই সন্তানটা আর হত্যা করতে পারে না। উনি বহু সন্তান, ছেলে সন্তান হত্যা করছে, বহু। কিন্তু আজরের ছেলে, আজর বলে নাই আমার ঘরে পুত্র সন্তান আছে, আজর বলে নাই এই কথা। দেখতে দেখতে ইব্রাহিম আলাইহিস সালাম বড় হলেন। বড় হয়ে দেখতে পেলেন মানুষগুলো আসমানের সূর্যের তারকার চন্দ্রকে দেবী মানে অনেক মূর্তির পূজা করে, মূর্তিগুলোর সামনে গিয়ে নমো নমো করে, মূর্তির সামনে গিয়ে মূর্তির কাছে সব কিছু চাই। বিদ্যা দেয় নাকি এক মূর্তি, একজন নাকি দুর্গা আছে, সে নাকি দেয় তাদের ফসল। তারা অনেক দেবীর কাছে অনেক কিছু আবদান নিয়ে যায়, কিন্তু আমরা সব কিছু নিয়ে যাই একজনের কাছে। আর ওনারা এক একটা জিনিস, এক একটা পথ, এক একটা দেবীর কাছে নিয়ে যায়, এক একটা দেবী হিসেবে মানে। দেখতে দেখতে ইব্রাহিম দেখতে পেল গাছের পূজা করে। যখন কাঠের সময় হয়, কাঠের প্রয়োজন হয়, ওই গাছ কেটে তারা কাঠ লাকড়ি হিসেবে ব্যবহার করে। উনি চিন্তা করতে লাগলেন, গাছ যদি ক্ষুধা হয় তাহলে ক্ষুধাকে আবার তারা খাইতে ফেলে, এ কেমন ক্ষুধা। দেখতে পেল আগুনের পূজা করে, আগুনের খাম যখন শেষ হয়ে যায় আগুনরে পানি দিয়ে নিভায় দেয়। উনি চিন্তা করতে শুরু করে দিলেন, আগুন যদি হয় ক্ষুধা তাহলে ক্ষুধাই গেল, পানি ডাললেই চলে যা, ক্ষুধা কই গেল। উনি দেখতে পেলেন মানুষগুলো গরুর পূজা করে, সময় হলে গরুরে কুবাইয়া চামড়া দিয়ে চামড়ার জুতা পরে। ওদের ক্ষুধার কত বড় বেয়াদব, ক্ষুধা মানে যারে ওই ক্ষুধার চামড়ার জুতা পরে, আছে না? এরকম উনি দেখতে পেল। তো উনি চিন্তায় টেনশন, মানসিক রোগী, মানসিকভাবে অসুস্থ হয়ে যাইতেছে। এটা কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফলা ক্বালা লা ইন লাম
قال لا أحب الآفلين ইব্রাহিম খলিলুল্লাহ রাত্রি যখন হলো, রাত্রের মধ্যে দেখতে পেল একটি তারকাকে দেখতে পেয়ে ভাবলো এটাই মনে আমার রব, হাদা রব্বি, এটা অনেক বড়, এটাই মনে আমার রব। যখন রাত্রি শেষ হলো দেখতে পেল তারকাও শেষ, মিলাই গেছে। হাই হাই, খুদা গেল কই? যাকে ভাবলাম খুদা সে হয়ে গেল হুদা, খুদা কই গেল? ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, আমার খুদা তো আমাকে ফেলে রেখে চলে যাইতে পারে না, ঠিক কি না? তারপর পরের দিন যখন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাদা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যখন চাঁদ দেখতে পেল, চাঁদকে মনে করলো এটাই মনে হয় আমার খোদা। তো কিছুক্ষণ পর দেখলো সকাল যখন হয়ে যায় চাঁদও চলে গেল। চিন্তা করে লাগলেন হাই হাই, আমার খোদা যদি আমাকে পথ না দেখাই, আমাকে পথ দেখাইবে কে? আমার খোদা তো চাঁদও হইতে পারে না। এরপরের দিন দেখতে পেল ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। পরের দিন দেখতে পেল পূর্ব দিক থেকে একটা সূর্য এত বড় হয়ে উঠলো, সূর্যের তাপ দিয়ে পুরা জমিন, পুরা দুনিয়াকে আলোকিত করে ফেললো, গরম করে ফেললো। হাযা আকবার, চিন্তা করতে লাগলো এটা অনেক বড়, এটাই মনে হয় আমার রব। কিন্তু বিকাল যখন হইল ওই সূর্যও চলে গেল। এখন উনি চিন্তা করতেছে হাই হাই, না আমি শিরকদের অন্তর্ভুক্ত না, শিরকদের অন্তর্ভুক্ত হইতে পারি না। তারপর উনি সিদ্ধান্ত নিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তখন সিদ্ধান্ত নিল যে আমি আমার ওই রবের দিকে আমার চেহারা ফিরাইলাম যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আমি ওই রবের দিকে আমার মুখ ফিরাইলাম, আমি একনিষ্ঠ আল্লাহর ইবাদত করি, আমি তোমাদের শিরকদের অন্তর্ভুক্ত নয়। সুবহানাল্লাহ। দেখেন চিন্তা করে করে কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার খুদাকে পেয়ে গেল। চিন্তা করতে করতে তার খুদাকে পেয়ে গেল। বলতেছি আসমান এমনিতে হয় নাই, এই জমিন এভাবে হয় নাই, এই জমিনের পিছনে একজন আছে, জমিনের পিছনে একজন আছে। তো আমি তার দিকে আমার সিনা ফিরাইলাম, আমার মুখ ফিরাইলাম, আমি তোমাদের শিরকদের অন্তর্ভুক্ত নয়, আমি একনিষ্ঠ আল্লাহর ইবাদত করি। সুবহানাল্লাহ। তো দেখতে দেখতে বাৎসরিক পূজা অনুষ্ঠান আসলো। বাৎসরিক পূজা অনুষ্ঠান আসার পর ইব্রাহিম আলাইহিস সালাম আজর বলল চল ইব্রাহিম পূজা দিতে যাব। তো উনি আকাশের দিকে তাকাইলেন, বললেন ফানাদারু নাযরাতান ফিন নুজুম, আমি যাইতে পারবো না, আমি অসুস্থ, আমি যেতে পারবো না, আমি অসুস্থ। তো জিজ্ঞাসা করা হইলো, আসলে উনি অসুস্থ ছিল না। আর অসুস্থ দুই রকম, এক হচ্ছে মানসিকভাবে অসুস্থ, আর এক হচ্ছে শারীরিকভাবে অসুস্থ। উনি মানসিকভাবে খুব অসুস্থ ছিল, কারণ উনার উম্মত মূর্তির পূজা করে, বিভিন্ন ধরনের পূজা করে। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু না যাও তাহলে আমার মূর্তিগুলোর পূজা, যে মূর্তিগুলো আছে মন্দিরে পাহারা দিও, দেখো কেউ যেন না দেখে। ইব্রাহিম বললেন যাও, আজকের জন্মের পাহারা দিয়ে দিমু। ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরের ভিতর ঢুকলেন, ঢুকে দেখেন একটা এমনি, একটা 10 হাত, একটা নাক লম্বা, একটা হাত করে রয়েছে, একটা জিহ্বা বার করে রাখছে। এগুলার সামনে এক একটার সামনে কালো জাম, লাল জাম, রসমালাই, দুধমালাই, মিষ্টি বহু রাখছে, সন্দেশ, নারিকেল, কিন্তু খাই না। ইব্রাহিম নবী চিন্তা করতে পাইল মনে হয় লাগাল পাই না, মনে হয় লাগাল পাই না, আমি একটু তুলে ধরি। ইব্রাহিম নবী তার মুখের কাছে নিল, বলে খা। বলে খাবি না তাহলে কথা বল, এই খাবি না তাহলে কথা বল। চিন্তা করেন আপনার সন্তান যদি আপনার কাছে চকলেট চা, আপনি যদি চকলেট দেন, কারণ খাইও না, কথা বলে না, কিরে বাবা কি হয়েছে কথা বল, নইতে খা। ইব্রাহিম নবী দেখতে পেল খাইও না, কথা বলে না, বলে কি হয়েছে খাবি না কেন, কথা তো বল।
বুঝছি তারা খাইতে পারবি না, এগুলা ধরতেই পারিস না, খাইবে কি করে? রাগে ডান হাতে প্রথম মূর্তিকে ছড়ানো শুরু করল। এক একটা নবীর হাতে 10 জন জান্নাতি পুরুষের এক একটা নবীর শরীরে শক্তি দিয়েছেন আল্লাহ সুবহানাল্লাহ। এক একটা নবীর গায়ে তো শক্তি ছিল। ডান হাতে ছড়াইতে শুরু করলো, মূর্তিগুলোরে ভাঙে ফেললো, টুকরা টুকরা করে ফেললো। তারপর দেখতে পেল একটা কুড়াল আছে একটার হাতে, হা করে দাঁড়াইছে কুড়াল নিয়া। কুড়ালটা হাত থেকে নিয়ে কুড়ালটা ইচ্ছা মতো ফিটাইলো, ফিটাইতে ফিটাইতে ঘোরা করে ফেললো। তারপর গেল বড় মূর্তির কাছে। বড় মূর্তিটার কাছে গিয়ে দেখে এই বড় মূর্তি দাঁড়াইছে কনা, এটারে ভাঙা যাবে না। চিন্তা দেখছেন, কারণ কি এটারে ভাঙবো না, এটার খাদে কুড়াল দিয়ে রাখলো। বলতেছে এখন যদি ওনারা আসে আইসা জিজ্ঞেস করে কে ভাঙছে, বলবো ওরা জিজ্ঞেস কর, এর কাঁধে কুড়াল, এটা জিজ্ঞেস করে, আমরা জিজ্ঞেস করছি। বাৎসরিক পূজা অনুষ্ঠান শেষ, সবাই আসলো, আইসা তো দেখলো অবস্থা খাই, মন্দিরের অবস্থা কাইল, সব মূর্তি টুকরা টুকরা হয়ে গেছে। হাই হাই আমাদের খুদারে বাংলো খেয়ে। বলতেছি ইব্রাহিম তুমি না পাহারাদার ছিলা, কে বাংলো? আমাকে জিজ্ঞেস করো কেন? বলে আমাকে জিজ্ঞেস করো কেন? এই যে বড় মূর্তি, ওর কাঁধে কুড়াল যেহেতু ওই ভাঙছে। আল্লাহু আকবার। বলতেছে ওর কাঁধে মূর্তি, মূর্তির কাঁধে কুড়াল, ওই ভাঙছে, আমি ভাঙি না। কে ভাঙছে ওরা জিজ্ঞেস করো। ইব্রাহিম ঠাট্টা করো নাকি? ঠাট্টা করার কি, ঠাট্টা করার কি, মজা করার কি? বলতেছে আমাদের মূর্তি, আমাদের খুদা কি কথা বলতে পারে? আমাদের কথা বলতে পারে না। বলতেছে যদি কথাই না বলতে পারে ওই মূর্তির ইবাদত করো কেন? কে মারছে, কে টুকরা টুকরা করছে, যদি নাই বলতে পারে, নিজেরে নিজে মারলো, নিজেরে নিজে রক্ষা করতে পারলো না, সে আবার অন্যজনরে কিভাবে রক্ষা করবে? তো দেখতেছে ইব্রাহিম নবী একটু বেশি বারবার করতেছে, ইব্রাহিম তোমার খবর আছে? কি করবা? দৈরে বাইন্দে লয়ে গেল নমরুদের কাছে। বাদশাহ জিজ্ঞেস করলো, ও ইব্রাহিম, এত এত খুদা থাকতে তুমি নাকি এক আল্লাহর ইবাদত করো, তোমার খুদা নাকি কে আছে? অবশ্যই আছে। বলতেছে তোমার খুদা কে? এবার ইব্রাহিম নবী নমরুদের সাথে চ্যালেঞ্জ দেওয়া শুরু করলো, কথা বলতে শুরু করলো। এটাও কোরআনের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, ক্বালা রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম নবী বলতে শুরু করলো, আমার এমনই এক আল্লাহ আছে যিনি জীবন দেন, মৃত্যু দেন। নমরুদ বলল, এই আমি তো দিতে পারি জীবন মৃত্যু। ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো দিতে পারি জীবন এবং মৃত্যু। বলে কিভাবে? জেলখানা থেকে একটা ধরে আনলো, আইনে বলতেছে এই এটার মার, ছুরি দিয়া জল্লাদের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত না মরে ততক্ষণ পর্যন্ত গলা খাইতে ওরে মেরে ফেললো। আর একটারে মারতে গিয়া বাঁচায় দিল, মারতে গিয়া বাঁচায় দিল। বলতেছে দেখছো নি আমি একটারে মারছি, আরেকটারে জীবন দান করছি। ইব্রাহিম ভাবতেছে এটা তো ঠিক হয়, এটা তো ঠিক হয়। এবার ইব্রাহিম বলতে শুরু করলো, قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر। বলতেছে আমার আল্লাহ পূর্ব দিক থেকে সকাল বেলায় সূর্যটা উঠাইয়া দেয়, তুমি যদি পারো মাগরিবি ফাবহিতাল্লাযী কাফারু, তুমি যদি পারো তাহলে তুমি পশ্চিম দিক থেকে তোমার সূর্যটা উঠায় দেও। তুমি যদি পারো তাহলে তোমার পশ্চিম দিক থেকে তোমার সূর্যটা উঠায় দেও। এখন তো দেখতেছে না পারবে না। এখন কি নমরুদ আটকে গেছে, কি করবেন এখন? ওরে বান বাইন্দা আগুন, আগুনের মধ্যে ফালায়, এমন আগুন, আগুনরে জ্বলাইছে অনেকদিন পর্যন্ত, অনেকদিন পর্যন্ত আগুনের ডে জ্বলাইয়া আগুনের মধ্যে ফাটবে। দড়ি বাঁধলো, এই আগুনের মধ্যে ইব্রাহিমের মা, ইব্রাহিমের বাবা ইব্রাহিম নবী দেখতে পেল সারা দুনিয়ার মানুষ এক দিক দিয়ে, সারা জগতের মানুষ এক দিক দিয়ে, এমনকি ইব্রাহিমের মা, ইব্রাহিমের বাবা ওই চরক রশি ধরে টানতেছে ইব্রাহিমে পালানোর জন্য।
এমনই ঈমান ছিল ইব্রাহিমের, সারা দুনিয়ার মানুষ এক দিক দিয়ে চলে গেছে, ইব্রাহিম নবী এক আল্লাহর উপর বিশ্বাস করে ওই আগুনে পড়তে রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলতেছে এই আগুনের মধ্যে যখন ফালানো হইল, সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলল, ও ইব্রাহিম, একবার শুধু হুকুম দাও, এই আগুনটা আমার ডানার মাধ্যমে এক দুনিয়া থেকে আরেক দুনিয়ায় ফেলাই দিব। উনি বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি আমার আল্লাহ আছে, আমি জানি, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। যে আগুনের মালিক আল্লাহ, ওই আল্লাহ তো দেখতেছেন আমি কার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেছি। ওই আল্লাহ যদি ইচ্ছা করে আমাকে আগুনে ফেলতে, আমি আগুনে পড়াও শান্তি। আল্লাহ তাআলা ইব্রাহিমের এমন মজবুত ঈমান দেখা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আগুনকে হুকুম করল, আগুন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। বলতেছে, ও আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, তুমি শান্তিদায়ক একটা বিছানা হয়ে যাও। এবার বলতেছে, এমন শান্তি এমন ঠান্ডাদায়ক হইও না যে ঠান্ডার কারণে ইব্রাহিমের জ্বর ঠান্ডা হয়ে যায়, এমন শান্তিদায়ক হইও না। তাহলে কি করব মালিক? মালিক বলে, বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, তার জন্য তুমি এমন শান্তিদায়ক হও, এয়ার কন্ডিশন লাগায় দেও, যাতে ঠান্ডাও না লাগে, যাতে গরমও না লাগে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই আগুনের মধ্যে 40 দিন পর্যন্ত ছিলেন। কোনো বর্ণনায় আরো বেশি, একটা আগুনের মধ্যে 40 দিন পর্যন্ত ছিল। নমরুদ আগুন রাইখে বলে, আগুন, এত ক্ষমতা তোমার, ইব্রাহিমরে পোড়াও না কেন? তোমার কি ক্ষমতা শেষ? এবার আগুন উত্তর দিল, ও নমরুদ, ক্ষমতা আছে না নাই, তুই আইয়া দেখ আমার মধ্যে আমি কি করতে পারি। আল্লাহু আকবার। তুই আইয়া দেখ আমার মধ্যে আমি কি করতে পারি, কি করতে না পারি। ইব্রাহিম নবী যখন এই আগুন থেকে বের হলো, শেষ জীবনে ওনার নাতি পুতিদের সাথে গল্প করতে আর বলতো, আমি আমার জীবনের সুখের জিন্দেগি, সুখের সময় কাটাইছি ওই আগুনের মধ্যে। সুবহানাল্লাহ। আমার জীবনের সব থেকে শান্তিদায়ক সময়টা ছিল ওই আগুনের মধ্যে। এবার বুঝতে পারছেন কেমন ঈমান ছিল। এবার আল্লাহ তাআলা বলতেছেন, নমরুদ রে, অনেক করছো, অনেক করছো, আমার খলিলের সাথে অনেক করছো, অনেক পরীক্ষা আমার খলিলের নিছি। বহু পরীক্ষা নেওয়ার পর এবার আল্লাহ বলল, নমরুদ, আমি আল্লাহ দল্লে ছাড়ি না, এমন ভাবে তোরা ধরবো একদিন, আর ছাড়বো না। বলতেছে কিভাবে? আল্লাহ তাআলা বলে, আমার খলিল দিয়ে তোমারে হত্যা করব না, তোমারে ধ্বংস করব না, বাতাস দিয়ে ধ্বংস করব না, বৃষ্টি দিয়ে ধ্বংস করব না, আমি আল্লাহ এমন ভাবে তোমারে ধ্বংস করব। আল্লাহ তাআলা এক মশার বাহিনী তার রাষ্ট্রের মধ্যে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যে জায়গায় যাই শুধু মশার মশা, মশা মানুষকে কামড়াইতে কামড়াইতে মানুষ শেষ প্রায়। এক ল্যাংড়া মশা আল্লাহ তাআলার হুকুমে নমরুদের নাক দিয়ে মস্তিষ্কের ভিতরে প্রবেশ করছে। নমরুদের ওই মস্তিষ্কের ভিতরে মশা কামড়ায়। নমরুদ নিজে নিজে নিজের কালে নিজের মাথায় তাফরাই, ভালো লাগে না, নিজের মাথায় তাফরা দেয়, নিজের গালে নিজে নিজে চর দেয়, নিজে 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 আহত করে ফেলে মারতে মারতে। এই মশা তার বাইর হয় না। এবার বলেন, মশা কার হুকুমে ঢুকছে? বলেন না, কার হুকুমে ঢুকছে মশা? বের হবে কার হুকুমে?
বলেন না বের হবে কার হুকুমে? আল্লাহ তাআলা মশারে ঢুকাইছে, একমাত্র আল্লাহ তাআলাই বের করবে। নমরুদরে মারার জন্য ওই মশা কামড়ায়। আমাদের শীতের বেলায় রাত্রে মশা ফেস ফেস করে ফুসফুস করে, খানের কাছে গিয়ে ঘুম হয় না। এবার চিন্তা করেন মস্তিষ্কের ভিতরে কামড়াই নমরুদের কি অবস্থা। নিজের নিজে সরাইতে সরাইতে, মাথায় তাফরাইতে তাফরাইতে নিজের নিজে হাত বানায় ফেলছে, অসুস্থ বানায় ফেলছে। এবার দেখে নিজে নিজে কাম হয় না, এবার দেখে নিজে নিজে কাজ হয় না। এবার বলতেছে চাকর তরাই দিগা আমার ফিডা। চাকর চিন্তা করলো মাগার এতদিন আমাদেরকে মারছো, আজকে তোমার মারার সুযোগ পাইছি। মাগার এতদিন মারছো আমরা খুব, আজকে তোমার মারার সুযোগ পাইছি। ও মেরে মুহতারাম ভাইও, আজকে আমরা প্লাস্টিকের স্যান্ডেল পরি, আগে ছিল খরম, আগে ছিল চামড়ার জুতা, খরম ছিল কাঠ দিয়ে তৈরি করা। বলতেছে না হাতে তাফরাইলে হবে না, জুতা নিয়ে, জুতা নিয়ে বাইরে আমার মাথার মধ্যে। আল্লাহর দুশমনরা কিভাবে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় দিবে? জুতা দিয়ে পিঠাইতে পিঠাইতে একদিন চাকর চাকরানির এমন রাগ উঠছে, বলতেছে আর ভালো লাগে না পিঠাইতে পিঠাইতে। এমন মার মারলো মাথা পেটে রক্ত বের হয়ে নমরুদ মাটিতে শুয়ে একদম মরে গেল। আল্লাহু আকবার। নমরুদকে মেরে ফেললো এইভাবে। মরার সাথে সাথে দেখতেছে মশা নাক দিয়ে বের হয়ে উড়াল দিছে। হ্যাঁ দেখছেন তামাশা, দেখছেন আল্লাহ। মরার পর ল্যাংড়া মশা বের হয়েছে। এর আগে বহু বছর তাফরাইছে বাইরেছে, মশা মাগার বাইর হয় না, মশা বাইর হয় না। এই জন্য আল্লাহ তাআলা ধরে না ধরে না, ধরলে ছাড়ে না। যখন ধরবে তখন আচ্ছাটিকে ধরবে, যখন ধরবে না কাউরেই ধরবে না। শত শত গুনাহ আল্লাহ তাআলা দেখতেছে দেখতেছে। যখন ধরে ইমানদার বেঈমান কাউরে দেখবে না, সবাইরে একসাথেই ধরবে। যখন ধরে সবগুলোর একসাথেই ধরবে। এই জন্যই কি যুগে যুগে দেখে আসছি আমরা, যারা আল্লাহ তাআলার নাফরমানি করছে, যারা আল্লাহ তাআলার কথা শুনে নাই, শিরিক করছে, শিরিক করছে, আল্লাহ তাআলার সাথে শরীক করছে, ওই আল্লাহ তাআলা যুগে যুগে মানুষকে মেরে ফেলছে। বিভিন্নভাবে, বিভিন্ন কৌতূহলে, বিভিন্ন জায়গায়, বিভিন্নভাবে অপস্ত হইয়া মানুষকে মেরে ফেলবে। বাদশাকেও মেরে ফেলছে। ঠিক আমাদেরকে যখন আল্লাহ তাআলা ধরবে, আল্লাহ তাআলা তখন ছাড়বে না। আল্লাহর নুন গাই, আল্লাহর দান খাই, আল্লাহর ছাইল খাই, আল্লাহর দেওয়া মাছ খাই, আল্লাহর দেওয়া জমিনে বসবাস করি, আল্লাহর দেওয়া আসমানের নিচে বসবাস করি, আল্লাহর দেওয়া বৃষ্টি ভোগ করি, তারপরও আল্লাহর নাফরমানি করি। সারাদিন এমন মানুষ আছে একবার মুখ দিয়ে বের হয় না যে আলহামদুলিল্লাহ। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বহু আছে এমন মানুষ। আল্লাহ তাআলার দেওয়া সব কিছু ভোগ করেও আল্লাহ তাআলারে একবারেও করে না। এই জন্য যারা শিরিক করে, যারা শিরিক করে আল্লাহ তাআলার কাছে, তারা মরার পরেও জান্নাতে যাইতে পারবে না, তারা চিরস্থায়ী জাহান্নাম। কেনআন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান শিরিক করছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর শিরিক করতে করতে মরছে। ইব্রাহিম নবী একদিন প্রশ্ন করেছিলেন, আল্লাহ আমার আব্বারে যে আপনি জাহান্নামে দিবেন, আমার লজ্জা লাগবে না? তখন আল্লাহ বলছিল চুপ করো। আল্লাহ তাআলা ধমকি দিয়েছিল। আল্লাহ তাআলা বলছিল চুপ করো, তুমি জানো না নবীদের জন্য শিরিকদেরকে সুপারিশ করা আমি আল্লাহ হারাম করে দিছি। হ্যাঁ এখন বুঝেন, যে জায়গায় নবীরা পর্যন্ত সুপারিশ করতে পারবে না, যারা শিরিক করে মরে যা, যারা শিরিক করে মরে যা, যে জায়গায় নবীরা পর্যন্ত সুপারিশ করতে পারবে না, এই জায়গায় আপনি আমি যদি শিরিক করে মরে যাই, আপনাকে আমাকে কোন বাবাই শরীক করে, কোন বাবাই আপনাকে আমাকে শরীক করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে? চিন্তা করেন। সেদিন তো কেউ কাউকে চিনবে না, কেউ পারবে না কাউকে নিতে। নিজের আখলাক, নিজের চরিত্র, নিজের আমল, নিজের নামাজ, নিজের রোজা, নিজের সবকিছু নিজেকেই ঠিক করতে হবে। কারণ কবরে কেউ যাবে না আমার সাথে, কবরে কেউ যাবে না আমার সাথে, কবরে আমি একা একাই যাব। দেখেন না আপনারা দুই চোখে, দিয়ে দেন সবকিছু, আরেকজন যায় সাথে কবরে, কবরে যাওয়ার সময় কেউ যায় না। এই জন্য মেরে মুহতারাম ভাইও,
নিজেকে নিজে সংশোধন করি, নিজেকে নিজে বিবেক দিয়ে চিন্তা ভাবনা করি। প্রত্যেক সময় যেহেতু আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে মানুষকে মেরে ফেলছে, ধ্বংস করে দিছে আযাব দিয়ে, সেই আল্লাহ এখনো আছে, এখনো ইচ্ছা করলে আযাব দিতে পারে কিনা? এখন নাই আল্লাহ, কথা বলেন, এখন নাই আল্লাহ, এখনো আছে। যে আল্লাহ ওই সময় ধ্বংস করে দিছে, এই আল্লাহ ইচ্ছা করলে এখনো ধ্বংস করতে পারে। এই জন্য নিজের আমল, নিজের আখলাক, নিজের নামাজ, নিজের রোজা, নিজের কবরের ফিকির, আখিরাতের ফিকির নিজের ভিতর তৈরি করি। প্রত্যেকেই রাজি আছেন না ইনশাআল্লাহ? তা আমরা এই ইতিহাস থেকে কি জানতে পারলাম যে শিরিক যারা করে তাদেরকে নবীরা পর্যন্ত সুপারিশ করতে পারবে না, আর আমাদের মধ্যে কে সুপারিশ করবে? এই জন্য বুঝে শুনে যারা শিরিকের মধ্যে আছে আল্লাহর হস্তে দুই হাতে পায়ে ধরে বলি, আল্লাহ তাআলার দিকে সরে আসেন, আল্লাহ তাআলার দিকে ফিরে আসেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলার দিকে ফিরে আসেন, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম আপনাকে এবং আমাকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।